ইভেন ইভেন না না হয়েছে না, ছেলেরা হয়েছে না, বাপের দোয়া কমিটি হয়েছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন, যে তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, এন্ড হি সেড ফারুক আহমেদ নেম, এন্ড আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। যে মানে এই বিসিবিকে একপাক্ষিক বা সরকারিকরণ করার ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি তখন এত বেশি জরুরি ছিল, যে বা আপনি হস্তক্ষেপটা যদি বলি, এবং সেই হস্তক্ষেপটা কেউ কেউ বলে থাকেন যে এই ভারতীয় আধিপত্যবাদ ঠেকানোর নাম করে বা অন্য কোনো নাম দিয়ে আপনি এটি করেছেন? না দেখেন, প্রসেসটা দেখেন, আপনি যখন ফারুক আহমেদ আসলেন তখন বিসিবিতে প্রেসিডেন্ট ছিল না, তো দায়িত্বরত উপদেষ্টা হিসেবে আমাকেই দেখতে হবে যে প্রেসিডেন্টটা কে হবেন এবং কিভাবে হবেন, প্রসেসটাও দেখতে হবে। আগের বোর্ডটা কিন্তু আমরা ভাঙতে পারিনি, বিএনপি সরকার এসে যদিও অনিয়মতান্ত্রিক ভাবে বোর্ডটা ভেঙে দিয়েছে, আগের বোর্ড কিন্তু আমরা ভাঙতে পারিনি। 15 জন ডিরেক্টর পালিয়ে গেছেন, 8 জন ছিলেন উপস্থিত, 10 জন ছিলেন, 2 জন পদত্যাগ করেছেন, আর 8 জন ছিলেন উপস্থিত। 8 জন দিয়ে আমাদের চালাতে হয়েছে। কারণ হচ্ছে এটা সরকার করতে পারে না, চাইলে তখন আমরা এই যে এখন নিয়ম বহির্ভূত ভাবে যেভাবে ভাঙা হইলো, এই প্রসেসে তো যাওয়া যেত। তো আমরা এই বিসিবির স্বায়ত্তশাসনটা ধরে রাখার মধ্য দিয়েই রিফরমেশনটা করতে চেয়েছি। ফলে সরকারের যেই 2জনকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে তখন বোর্ডের ডিরেক্টর করা হয়। বোর্ডের বাকি ডিরেক্টররা ভোট দিয়ে সেখান থেকে একজনকে প্রেসিডেন্ট করেন, এবং পরের বারও কিন্তু সরকারের যে মনোনয়নের যে সুযোগটা আছে সেটা কাজে লাগিয়েই কিন্তু পরের বারও বুলবুল সাহেবকে আনা হয়। তো কিন্তু এই যে সরকারিকরণ বা দলীয়করণ তো বলা যাবে না, কারণ আমার দলের বা আমার সম্পৃক্ত কেউই বোর্ডে আমার সময় আসতে পারে নাই বা আসার আগ্রহ দেখালেও আমি নীতিগত জায়গা থেকে, কারণ বিরাজনীতিকরণটা ছিল আমার একটা মোটো, স্পোর্টসে ডিপলিটিসাইজেশন, সেই জায়গা থেকে কাউকে আসতে সাপোর্ট করি নাই, কিংবা কাউকে আসার ক্ষেত্রে আমি বাধা দিয়েছি বা তাদেরকে অনুৎসাহিত করেছি। সরকারিকরণের সেটা আমরা এই ডিউ সরকারের যতটুকু এখতিয়ার আছে সেই এখতিয়ারটা কাজে লাগিয়ে ডিউ প্রসেসের মধ্য দিয়ে সেটা করা হয়েছে। এটা এমন না যে বোর্ডের উপরে চাপিয়ে দেওয়া, জোর করা, এবং সেটা আইসিসির সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রপার প্রসেসের মধ্য দিয়েই করা হয়েছে। এবং সরকারকে তখন ডিসিশন নিতে হতো, ডিসিশন না নিলে বোর্ড খালি পড়ে থাকতো, বোর্ডের প্রেসিডেন্ট পালিয়ে গেছে, প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তো এটা তো থাকতে পারে না। আপনি যখন সরকারে থাকেন, ইউ হ্যাভ টু গভর্ন, মানে ইউ হ্যাভ টু টেক ডিসিশনস। বিসিবির ইলেকশনটা, মানে সর্বশেষ ইলেকশনটা যেটার ক্ষেত্রে, সেইটা সম্পর্কে আপনি আসলে কি বলবেন, যে মানে বিসিবির ইলেকশনে এইটা বিসিবির প্রথম ইলেকশন যেটা একদম 100% অ্যাজ পার বিসিবির কনস্টিটিউশন এন্ড আইসিসি গাইডলাইন অনুযায়ী হয়েছে। বিসিবিতে এর আগে একবারও আইসিসির গাইডলাইন এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন হয় নাই। এর আগে যতবার কাউন্সিলর আসছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বিএনপি জেলা সভাপতিকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে, যখন স্বৈরাচারের ছিল তখন তাদের পছন্দের লোককে। সেটাও নিয়মের মধ্যেই করা হয়েছে, নিয়মের বাইরে না, মানে না, সেটা আপনি যে নিয়মের মধ্যে করতেছেন, এইবারের সাথে পার্থক্য হচ্ছে যে করা হয় নাই খালেদ ভাই, নিয়মের মধ্যে করা হয় নাই। কারণ আমি বলি, বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে আপনি কাউন্সিলর করতে পারবেন না। তো যে জেলার সভাপতি আওয়ামী লীগের বা বিএনপির, সে তো স্পোর্টস কমিটির কেউ না, তো তাকে তো কাউন্সিলর করা হয়েছে, বাট সেটা কেউ চ্যালেঞ্জ করে নাই তখন, আর বা চ্যালেঞ্জ করার সাহস পায় নাই। বাট আমার সময় আমি অ্যাজ পার কনস্টিটিউশন কাউন্সিলর আনার চেষ্টা করেছি, এবং সেখানেই প্রথম বিরোধটা তৈরি হয়েছে, যখন ডিসির সাথে পরামর্শ করে বা সুপারিশ করে বিএনপির একজন বড় নেতার নাম সেখান থেকে পাঠানো হইলো, যখন সেটা মন্ত্রণালয় অ্যাকসেপ্ট করলো না বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী, বা বিসিবি অ্যাকসেপ্ট করলো না তার কনস্টিটিউশনে যেটা আছে যে স্পোর্টস কমিটি থেকে পাঠাতে হবে, তখনই কিন্তু বিরোধটা তৈরি হয়। তখনই কিন্তু বিএনপি নেতারা রাগ করেন যে আমার ছেলের নামটা দিল, নামটা বিসিবি অ্যাকসেপ্ট করলো না, এটা আসিফ মাহমুদের জন্য হয়েছে। বাট এটা তো বিসিবির কনস্টিটিউশনে লেখা আছে যে আপনি স্পোর্টস কমিটির বাইরে কাউকে কাউন্সিলর হিসেবে অ্যালাউ করতে পারবেন না। এখন আপনার কথাটা যদি আমি আপনার সব কথাই মানি, তো এইটাও যদি মানি, তাহলে কি এইটা যে বিসিবির মানে যেটা গঠনতন্ত্র, সেটা কি এমনভাবে করা কিনা যে যখন যারা ক্ষমতা থাকবে, অর্থাৎ আপনি ক্ষমতা থাকলে আপনার পছন্দের লোককে বিসিবি প্রেসিডেন্ট করতে পারবেন, আপনার পছন্দের লোকজনরে আপনার বিসিবির ডিরেক্টর করতে পারবেন, আপনার
আমি যদি আপনাকে একটু মনে করে দিই যে জুলাই আন্দোলনে যেটা প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত করার কথা, সে রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্র সংস্কার করা, সেই ক্ষেত্রে আপনি বিসিবির ক্ষেত্রে তো আপনি এটা করেন নাই। মানে অ্যাবসলিউটলি জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি হয়তো মানে আমি জানি না, মানে আপনার ইচ্ছাতে, মানে যারা যারা বিসিবির পরিচালক হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, সেটা স্রেফ আপনার ইচ্ছায় হয়েছে, মানে আর্গুমেন্ট হচ্ছে এরকম। খালেদ ভাই, আমার ইচ্ছা হলো আমার বাপ মামা চাচা কেউ হইতো না, তা তো আপনি পারবেন না, মনে করেন যে আপনি তো কারো একটা সামনে আনতে হবে। ইভেন না হইছে না, বাপ ছেলেরা হইছে না, বাপের দোয়া কমিটি হইছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন যে, তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, এন্ড হি সেড ফারুক আহমেদস নেম, এন্ড আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। আর দেখেন, বিসিবিতে আমাদের সময় যে নির্বাচন হয়েছে, 25 জন ডিরেক্টর এসছে, কারো সাথে নট এ সিঙ্গেল পার্সন আমার ব্যক্তিগত সম্পর্ক, পূর্ববর্তী সম্পর্ক, কিংবা আমি এখন যে পার্টিতে আছি, জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, আমাদের জোটের যে পার্টি আছে বা অন্যান্য পার্টি, কারো কোথাও থেকে একটা লোক আছে, একটা লোকও নাই এখানে। প্রপার স্পোর্টস অ্যাফিলিয়েটেড যারা, বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশের কোনো এক্স ক্যাপ্টেন এবং পলিটিক্সের বাইরের কেউ আইসা বিসিবিতে প্রেসিডেন্ট হইতে পারছেন। এর আগে যারা আসছেন সবাই আসছে হচ্ছে এই যে রাষ্ট্রপতির ছেলে আসছিলেন, পাপন সাহেব যিনি ছিলেন, এর আগে বিএনপি থেকে লবি সাহেব ছিলেন, তিনি বিএনপির এখন এমপি। তো সবসময় রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। প্রথমবার আমি প্রেসিডেন্ট, এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রথমবার আমি একটা প্রেসিডেন্ট সেট করেছি যে একজন খেলোয়াড়, একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি সেটা ঠিক করেছেন আপনি, মানে হিসাবে আপনার ঠিক করার কথা কি না সেটা আমি বলতে চাইছিলাম। আপনি একজন মন্ত্রী, আপনি যদি এখন বিসিবির কে সভাপতি হবে সেটা ঠিক করে দেন। বিসিবির সিস্টেমটা তো হচ্ছে, গঠনতন্ত্রটা এরকম বলে যে ইন্ডিভিজুয়ালি পরিচালকরা নির্বাচিত হবেন, পরিচালকরা মিলে একজন সভাপতি বানাবেন, তাই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়। পরিচালকরাই নির্বাচিত, মানে সেটা হচ্ছে যে আপনাকে দেখেন, আপনার কথা ফারুক আহমেদ, রাইট, ফারুক আহমেদকে ডিরেক্টর করা হলো, 10 জন পরিচালক কিন্তু ভোট দিয়েছেন, ভোট দিয়ে ফারুক আহমেদকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছেন। বুলবুল ভাইকেও যখন প্রথম আগে ডিরেক্টর করা হলো মিনিস্ট্রি থেকে মনোনয়ন দিয়ে, তারপরে কিন্তু তাকে ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট করেছে পরিচালকরা ভোট দিয়ে, এবং এটা ওই ডিউ প্রসেসের মধ্য দিয়েই হয়েছে। বাট আমার এগেইনস্ট টাইট ছিল, ফলে তাদের এস্টাবলিশমেন্ট আছে, একটা সিন্ডিকেট আছে বিসিবিতে প্রচলিত, তারা 36 বছর ধরে বিসিবি চালাচ্ছে, 36 বছরের সিন্ডিকেট, বাবে চালায় তো ছেলে চালায়। তো তাদের এই সিন্ডিকেট যখন ভেঙে গেল, স্বাভাবিকভাবেই তাদের স্পোর্টস ইনফ্লুয়েন্সার বলেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবাই তাদের সাথে, কারণ তাদের নিজস্ব স্বার্থ জড়িত আছে এখানে। তো ফলে তারা এটা এত আওয়াজ তুলছে যে আপনারও মনে হচ্ছে যে এটা এই যে একটা পারসেপশন যে আসিফ